শুধুমাত্র আমাদের যে গার্মেন্টস নির্ভরশীলতা সেটা কমিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হস্তশিল্প, যেটা আমাদের এই বছর বর্ষপণ্য হিসাবে আমরা সারা বছর এটাকে প্রমোট করার জন্য কাজ করে যাচ্ছি। লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন খাতকে, বিশেষ করে নারী উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার জন্য আলাদা নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ পুরস্কারেরও ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশের আগামীর যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় আমাদের রপ্তানি বহুমুখীকরণের কোনো বিকল্প নাই। আর এই রপ্তানি বহুমুখীকরণ এবং রপ্তানি আয় বৃদ্ধির জন্য আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে 100টি ইপিজেড প্রতিষ্ঠা করার কার্যক্রম হাতে নিয়েছে। পর্যায়ক্রমে এই ইপিজেডগুলি থেকে রপ্তানি আরও বাড়বে, এই প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা কাজ করছি। দেশে বিদেশে এই উপলক্ষে আপনাদেরকে একটু বলে রাখা দরকার যে আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে আমরা WTOর যে মিনিস্ট্রিয়াল কনফারেন্স ছিল সেখানে অংশগ্রহণ করেছি। সেখানে 6টি দেশের বাণিজ্য মন্ত্রীর সাথে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের বাইল্যাটারাল মিটিং হয়েছে। তারা আমাদের দেশে আগ্রহ প্রকাশ করেছেন আমাদের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য, বিশেষ করে এইবার যে আমরা চায়না ভিজিট মাননীয় প্রধানমন্ত্রী করলেন, সেইখানে বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার জন্য যথেষ্ট পরিমাণে উৎসাহ উদ্দীপনা আমি চাইনিজ ব্যবসায়ীদের মধ্যে দেখেছি। চায়নার সরকার আমাদেরকে সে ব্যাপারে সহযোগিতা করবে সে ব্যাপারেও নিশ্চিত করেছেন। ইতিমধ্যে কোরিয়া, সিঙ্গাপুর সহ আসিয়ান কান্ট্রিগুলির সাথে আমাদের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। আমরা কিন্তু শুধুমাত্র ট্রেডিশনাল ইউরোপ আর আমেরিকার মার্কেট না, এটা নিয়ে কিন্তু আমি কথাই বলি নাই, এর বাইরেও যে আমরা অল্টারনেটিভ মার্কেট অ্যাক্সেসগুলি ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, সাউথ এশিয়া, এই জায়গাগুলিতে আমরা নতুন মার্কেট অ্যাক্সেসের জন্য আমরা আমাদের কর্মতৎপরতা চালাচ্ছি। 18টা জেলায় এই মুহূর্তে বৃষ্টির কারণে ভারতে ভারী বর্ষণের কারণে আমাদের এটা একটা সিজনাল যে বর্ষাকাল, সেই বর্ষাকালের পানি বেড়ে গেছে। আপনারা ঢাকা শহরে যারা আছেন তারাও দেখেছেন বিভিন্ন কাঁচা বাজারে আমাদের পানি উঠেছে এবং এই 18টা জেলায় যেখান থেকে আমাদের কাঁচা পণ্য, আপনি যেটা বললেন কাঁচা মরিচ বা এই ধরনের, আমাদের অনেক বীজতলা, অনেক ক্ষেত এটা পানির তলে চলে গেছে। সো আমি মনে করি যে এটা সাময়িক। আমাদের কৃষি মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করব যে তাদের কি অবস্থা, যেহেতু বন্যা পরিবর্তিত, তারা কি পদক্ষেপ নিয়েছে। যে পরিমাণ ভারী বৃষ্টি এবং বর্ষণ আছে এটা কিন্তু কোনো কনস্পিরেসি না, আপনারা নিজে চোখে দেখতে পারতেছেন যে কাঁচা বাজারে বসার মতো অবস্থা নাই এবং যেখান থেকে আমাদের আসার কথা সেই জায়গাগুলিতে হয়তো আসতে পারতেছে না। তারপরেও আমাদের নজরদারি থাকবে এবং আমরা যে কোনো কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। আপনারা জানেন যে 6 মাস ধরে কখনোই কোনো ব্যবসায়ীকে মানে এটাকে কি বলে মজুতদারি করে দ্রব্যমূল্য বাড়ানোর কোনো সুযোগ আমরা দেও নাই, আগামীতেও দিবও না। আলু পেঁয়াজের জন্য আইপি ওপেন করে দেওয়া হয়েছে। যে কোনো আমদানিকারক চাইলে আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে, আমরা অনুমতি দিব। এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল, আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা ওপেন করে দিলাম।